আমার বাসার ২ স্বাস্থ্য সচেতন ব্যক্তি যারা খুবই আলু পছন্দ করে। আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চপ। জিজ্ঞেস করেছিলাম, "চা খাবা তোমরা?" আমার একটু চা খেতে ইচ্ছে করেছিল তাই। আর তারা বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাই। ফ্রেঞ্চ ফ্রাই খাইতে বললে ভালো লাগে। ওই তো ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে পারবো না, সেজন্যই তো আলুর চপ বানিয়ে দিলাম। এখন আমার একটুকু ইচ্ছা করছিল না আলু কেটে ধুয়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেই। তাই দুপুরে আলু ভর্তা করেছিলাম, সে আলু ভর্তা ছিল সেটা দিয়ে চপ বানিয়ে দিলাম। এই ২ জন হচ্ছে আমার বাসার আলু পাগলা। আমার মেয়ে খেতে পারছিল না কারণ ভর্তাটায় অনেক ঝাল ছিল। বিশ্বের বেশিরভাগ মানুষই আলু পছন্দ করে। ২ দিন পর, পর এরকম ভাজা-পোড়া খাবে পেট ভরে আর বলবে, "এই তো সামনের মাসে জিমে ভর্তি হয়ে যাবো। এই তো এই মাসের ১৫ তারিখই জিমে ভর্তি হয়ে যাবো। দেখবা একদম ফিট হয়ে যাবো।" আর আমার মেয়ের তো খুব ঝাল লাগতেছিল, তাই একদমই সে খেতে পারে নাই। সে চুপচাপ বসে আছে আর কথা শুনতেছিল, আমি কথা বলতেছিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাই হলে সে বাবার সাথে সমানে খেত। ওকে দেখে আমার খুবই অসহায় লাগতেছিল। সে ঝালের জন্য খেতে পারছিল না। আহারে আমার বাচ্চাটা। ওর বাবা জিজ্ঞেস করতেছিল, "তুমি খাবা?" চুপ করে আছে বলতেছে, "ঝালের জন্য খেতে পারি না।" আপনাদের কার, কার রাতে এরকম ভাজাপোড়া খেতে ইচ্ছে করে? আমার বাসার এই ২ ব্যক্তি প্রায়ই এরকম রাতে বলবে। আর আমার বানিয়ে দিতে হয়, কি আর করার। এই ২ ব্যক্তির কাজই হচ্ছে আমাকে দিয়ে সবসময় কাজ করানো।